হ্যালো স্টুডেন্টস, আশা করি আগের পড়াগুলো তোমরা করেছো। এখন আমি নতুন পড়া নিয়ে এলাম। দেখো, ইংরেজি এমন একটা সাবজেক্ট যেটা বাজারে দেখবে অনেকে বলে যে মাত্র 6 দিনে বা 7 দিনে বা 15 দিনে বা 6 মাসে স্পোকেন ইংলিশ শিখেলেন, ইংরেজি শিখে লিখতে শিখুন বা কথা বলতে শিখুন। এটা হয় না। এটা প্র্যাকটিস করতে হবে, রীতিমতো প্র্যাকটিস করতে হবে। এবং ইংরেজি শেখা একটা ভালো উপায়, আমি যেটা আগেই বলেছি, যে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করা শিখতে হবে। তো এটা নয় যে 6 মাসের মধ্যে কোনো ওষুধ এটা খেলাম আর শিখে গেলাম, তা নয়। এটা রীতিমতো প্র্যাকটিস করতে হবে। তার জন্য কি করতে হবে? বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করা শিখতে হবে। এবার এটাই আমার মনে হয় একমাত্র উপায়, যেটা করতে পারলে আমরা ইংরেজি লিখতে পারবো এবং বলতে পারবো। তো যাই হোক, আগে আমাদের এই পড়াটা ছিল, তোমরা কারেকশন করেছো। এবার আমি দেখো করাচ্ছি ইউজিং প্রিপোজিশন, প্রিপোজিশনের ব্যবহার। দেখো এখানে লেখা আছে আমি আমার ঘরে আছি, অর্থাৎ আমি হই আমার ঘরে। ইংরেজি কি হবে? আই অ্যাম ইন মাই রুম। সেন্টেন্স তৈরি করতে গেলে আমি আগে বলেছি কি দিতে হয়, প্রথমে দিতে হয় সাবজেক্ট। যার সম্বন্ধে বলা হয় তাকে দিতে হয় প্রথমে, সেটা হলো সাবজেক্ট। এখানে বলেছে কি, যে আমি আমার ঘরে আছি, মানে আমি হই আমার ঘরে। তাহলে আমি ইংরেজি আই, এটা সাবজেক্ট, আর অ্যামটা ভার্ব। আয়ের পরে অ্যাম দিতে হয়। হই কোথায় হয়? না তো ঘরে। ইন মাই রুম, মাই রুমটা অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে ইনটা কি? ইনটাই হলো প্রিপোজিশন। ইন মানে মধ্যে, আমরা জানি আমি হই আমার ঘরের মধ্যে। এবার বলি প্রিপোজিশন কাকে বলে। তো প্রিপোজিশন হচ্ছে এমন একটি ওয়ার্ড যেটি নাউনের আগে বা পরে, অথবা প্রোনাউনের আগে বা পরে। এখানে আইটা হচ্ছে প্রোনাউন, জানি। এখন নাউন কাকে বলে? কোনো জিনিসের নাম বোঝালে তাকে নাউন বলে, এবং নাউনের বদলে যে ওয়ার্ড ব্যবহার হয় তাকে বলে প্রোনাউন। আই মানে আমি, আমার একটা নাম আছে, যেমন আমার নাম অশোক। তা অশোকের বদলে আমি যদি বলি আই, তা আই বলতে কাকে বোঝাচ্ছে? অশোককে বোঝাচ্ছে। তো হলো, দেখো আই অ্যাম ইন মাই রুম। তো এটা হলো সাবজেক্ট, এটা ভার্ব, মাই রুমটা অবজেক্ট, ইনটা হলো প্রিপোজিশন। এবার দেখো এখানে লেখা আছে কলমটি আমার পকেটে, অর্থাৎ কলমটি হয় আমার পকেটে। দেখো সাবজেক্টকে, তাহলে কলমটি সম্বন্ধে বলেছে, তাহলে কলমটি সাবজেক্ট, দ্য পেন সাবজেক্ট। পেন কি? পেন না পেনটি হয়। ইসটা ভার্ব, সাবজেক্টের পর ভার্ব দিলাম। কোথায় হয়? তা আমার কলম পকেটের মধ্যে, ইন মাই পকেট। মাই পকেটটা হচ্ছে অবজেক্ট, ইনটা হচ্ছে মধ্যে ভার্ব। এখানে বলছি প্রিপারেশন কাকে বলে, আবার বলছি। আগে যেটা বললাম হয়তো বুঝতে পারছো, এবার সোজা কথা মনে রাখবে, যে ওয়ার্ড নাউনের সঙ্গে নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকেই বলে প্রিপোজিশন। কি বললাম? যে ওয়ার্ড নাউনের সঙ্গে নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে বলে প্রিপোজিশন। এখন দেখো পেনটা নাউন, কোনো জিনিসের নাম বোঝালে তাকে নাউন বলে, এটা নাউন। পকেটটাও নাউন। এখন পেন একটা নাউন, পকেট একটা, এই দুটো নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন কে করছে? পেনটি কোথায়? না তা আমার পকেটের মধ্যে, ইন। পেনটি হয় পকেটের মধ্যে, ইনটাই হচ্ছে প্রিপোজিশন। বোঝা গেল? এবার দেখো পরের পড়াগুলো। আমার মা রান্নাঘরে আছেন, মাই মাদার ইজ ইন দ্য কিচেন। ছেলেটি এখন রাস্তায় আছে, নাও দিয়ে কমা দিয়ে ঘেরে দিলাম। তারপরে কি, কার সঙ্গে বলেছে? ছেলেটি। তাহলে প্রথমে কি দেবো? দা বয়, এটা সাবজেক্ট। ভার্ব দিব ইজ, সাবজেক্টের পরে ভার্ব। হয় কোথায় হয়? রাস্তায়, মানে রাস্তার উপরে। অন দ্য রোড, এখানে ইন দিয়েছি, এখানে অন দিয়েছি। কেন? ইন মানে ঘর, ঘর মানে ঘরের মধ্যে, চারিদিকে ঘেরা আছে, দেওয়াল আছে। আর রাস্তা তো ঘেরা নাই, তাই অন বলি। অন মানে উপর, মানে রাস্তার উপর। অন দ্য রোড, এটা হচ্ছে অবজেক্ট। তাহারা খেলার মাঠে আছে, দে আর নাও ইন দ্য ফিল্ড। এখানে নাওটা মাঝখান দিয়েছে, তোমরা আগেও দিতে পারো। নাও দে আর ইন দ্য ফিল্ড। ফিল্ডও ঘেরা থাকে, একটা যে খেলার মাঠ, চারিদিকে ব্যারিকেড করা থাকে, ওই জন্য এটা ইন। এইভাবে বুঝতে হবে। শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে আছেন, দ্য টিচার ইজ ইন দ্য ক্লাসরুম। বোঝা গেল? ক্লাসরুমটা ঘেরা থাকে বলে ইন দেওয়া আছে। টিচার, দ্য টিচার সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, ইনটা হলো প্রিপোজিশন। এখন ইন যে প্রিপোজিশন বা আমি পার্শ্ববর্তী আগেই বলেছি, পার্শ্ববর্তী যখন লেখাবো আমি ডিটেলসে তখন লিখিয়ে দেবো বা বলে দেবো। আমি বিদ্যালয়ে অনুপস্থিত আছি, আই সাবজেক্ট, অ্যামটা ভার্ব। আই অ্যাম, আমি হয় কি হয়?
অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট মানে অনুপস্থিত। কোথা থেকে অনুপস্থিত? না তো ক্লাস থেকে, ফ্রম স্কুল। অ্যাবসেন্ট থাকলে তারপরে ফর্ম দিতে। দেখো এখানে অ্যাবসেন্টের পর ফর্ম দিয়েছে, তাহলে কি হলো? আই অ্যাম অ্যাবসেন্ট ফ্রম স্কুল। তা আশা করি তোমরা এতদিন বুঝে নিয়েছো যে ইংরেজি সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে দিতে হয় সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। এবার তোমরা প্র্যাকটিস করো এভাবে, বাংলা থেকে ইংরেজি প্র্যাকটিস করতে করতে দেখবে একদিন ঠিক ইংরেজি লিখতে এবং বলতে অবশ্যই পারবে। এই নয় যে 6 মাসের মধ্যে, আমি গ্যারান্টি দিয়ে বলছি 6 মাসে তোমরা শিখে নেবে, তা নয়। তবে ডেইলি যদি 5টা করে করো তাহলে একদিন নিশ্চয়ই শিখে নেবে। তো এতটা কারেকশন করলাম, আমি পাতা ঘুরিয়ে একবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা ভালো করে কারেকশন করে নিও। এটা ছিল করতে দেওয়া। এবার পরের পড়া আমি দিচ্ছি। এটা এখান থেকে বাঘটি খাঁচার মধ্যে আছে, এখান থেকে এই 5টা। এটা প্র্যাকটিস করবে, আমি কালকে আবার বুঝিয়ে দেবো। তো ঠিক আছে, আমি আবার বলছি, ডেইলি তোমরা প্র্যাকটিস করো এবং তোমরা করছো যার জন্য আমার সাবস্ক্রাইবও বাড়ছে। ঠিক এইভাবে সাবস্ক্রাইব করে যাও আমার চ্যানেলটা, আর লাইক করবে, শেয়ার করবে এবং তোমাদের মতামত জানিয়ে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। ওকে, ধন্যবাদ।